দিদি এই যে ডিম পড়ে গেল দেখো। এই দেখো নাও আতপ চালের যাও লঙ্কা সেই গিরান বেড়াইছে ঝাল ঝাল। মাসি চাষ পাচ্ছ না? এবার পড়বে তো মেন জিনিসটা, এটাই টেস্ট হয়েছে। মাসি যে ডিম নিয়ে চলে এসছে, কি রান্না হবে? ডিম ভাত? না না আজকে তো কোনো তরকারির কোনো রেসিপি দেখাবো না বন্ধুদের। আজকে দেখাবো দেখেন গোবিন্দভোগ চাল নিয়ে চলে আসছি। আতপ চালের ভাত হবে আলু সিদ্ধ দিয়া, তারপরে ডিম অমলেট। আজকে কোনো তরকারি হবে না, আজকে যা হবে না রান্না খাওয়ার শেষে কি খাওয়া শুরু করব ঘি দিয়া একদম আলু সিদ্ধ আতপ চালের পাতলা পাতলা ফেনা ফেনা ভাত বানাবো। আজকে তো লাগবে না খেতে ফ্যান ভাত, আজকে আলু সিদ্ধ সেই লাগবে কিন্তু। চলো আজকে তো মাসি মনে হয় সেন্ট পাবে না। আজকে তো গোবিন্দভোগ চালের সেন্ট তো ধোঁয়ার সঙ্গে সঙ্গে বেরোবে। আর শীতের সকাল বন্ধুরা দেখেন আমার তো সেন্ট পাতলা পাতলা ভাত বানাবো, এখন ঘি দিয়ে সাইটে দেবো। দিদি তুমি লঙ্কা আর পেঁয়াজটা কাটো, আর আমি আখাটা ধরা এলে। আচ্ছা ঠিক আছে, আখা ধরা তো ভয় লাগে। আজকে মাটির কড়াইতে রান্না করবো আবার। কালকে যে টেস্ট লাগছিল আজকে তো আরো লাগবে। কাল কিন্তু মাংসটা দারুণ লাগলো বলো। মাংসটা এত ভালো লাগলো না, সেই মাটির কড়াইতে যারা খায় নাই তারা বুঝতে পারবে না। রাত্রে আমি খেলাম তো পোল্ট্রির মাংস, রাত্রে কিন্তু ভালো লাগে না, ঠান্ডা হলে ভালো লাগে না, কিন্তু কালকে যে খেলাম না একদম দারুণ। দারুণ মানে মা কি বলে মাসি বলো তো যে আমি রাত্রে মাংস খাই না বুঝলে, আবার রাত্রে আবার খেলাম। ভালো হয়েছে তো খাবে না। আমি তখনকে বললাম যে তরকারি কিন্তু সেই হয়েছে, তখন মাকে দিয়ে তাহলে আমাকেও দিয়ে একটু তরকারি খাই। লোক সামাল দিয়ে ভাজবে না। না আমার ডিমের তরকারি দেবার ভালো লাগলো না দুপুরে, জল দিয়ে দিলাম আমি কড়াইতে। এই চালটা ধুয়ে নেই, জলটা গরম হতে হতে আমার চাল ধোয়া হয়ে যাবে। শীতের সকাল আমাদের ছাদে অবশ্য 6টাতে রোদ এসে যায় বন্ধুরা, আবার বলবেন না দুপুর। ছাদে যত তাড়াতাড়ি করবো কিন্তু ছাদে রোদ এসে যায়। আমার জল গরম হয়ে গেছে, চাল দেওয়ার আগে আগে আলু দেবো, আলুটা সিদ্ধ হতে হবে। আলুটা দিলাম, একটু পর চালটা দেবো। আমার এদিক জল গরম হয়ে গেছে, জল ফোটা শুরু হয়ে গেছে, আমি চাল দিয়ে দিলাম। এই যে দিদি ধুয়ে দিচ্ছি আতপ চালটা। মাসি এখন সেন্ট পাবে না। মাসি এখন কি আর বলবো, আখা ধরানোর পর পরেও সেন্ট পায়। আজকে আর পাবে না, আজকে হলো পাবো তা অল্প অল্প চালের সেন্ট। হ্যাঁ পাবে অল্প অল্প না। এবার চাল ফোটাও শুরু হোক, তারপরে সেন্ট পাই যাবে। আতপ চালের ভাত, হ্যাঁ নাড়া বন্ধ দেওয়া যাবে না, নাড়তেই হবে, দলা লেগে যাবে, দলা লেগে যায়। সেদিকে আমার বিয়ানকে বললাম কি একটু নাড়ো তো, কয় নাড়তে হবে, আমি নাড়ো না, একটু পরে নাড়ছে আর একবারে দলা ধরে গেছে, হাতা দিয়ে ভেবে করলাম। মানে পায়েস রান্না করছিলাম, আর ওই যে সঙ্গীতা ই করলো সুস্মিতা, হ্যাঁ সুস্মিতা একটু নাড়লো, আর হচ্ছে ভালো করে মিডিলে নাড়ে নাই, চারদিকে নাড়ছে আর মাঝখানে লেগে গেছে। আমাদের রান্নাঘরটা কিনা ফাঁকা ফাঁকা লাগে বুঝলা, চার সাইডে ই লাগাতে হবে ফুল গাছ। ফুল গাছ নিয়ে আসবা, চার সাইডে এই যে একটা খোপে হলো 3টা করে করে, মানে পিছনে ধরো 9টা, আর এই সাইডে 3টা করে করে লাগালে পরে কিনা 22-25টা ফুল গাছ আনলে হয়ে যাবে। ওই যে ওইদিকে যত ফুল গাছ আছে সব নিয়ে আসে চারদিকে দিয়ে দিবা, তাহলে তো ভালো লাগবে। ওগুলো বড় বড় কেরেটে আছে, ওগুলো কিভাবে দেব? ছোট ছোট আনবে, ওই টপ গুলো আনতে হবে ছোট ছোট বুঝলে, দিলে পরে সেই লাগবে। পম্পা শাড়িটা না আজকে কি আর বলবো, একদম বুড়ি বুড়ি লাগছে আজকে, কিন্তু পম্পা ভালো লাগছে না। অন্যদিন কত সুন্দর শাড়ি পরো, আজকে আর একবারে বলিস কি আর না বলবো। আজকে আমার মার শাড়ি খুলে রেখে গেছে, আর সকালবেলা ওটা মার শাড়ি পরে নিছি। এরকম আর পরবি না, তো পরলে মার শাড়ি একদিন পরতে ইচ্ছা করে না, বলছে আমি যা আমার বান্ধবী বলছে শাড়ি ভালো লাগতেছে না, মার শাড়ি একটু শর্ট করে পরছি তো ভালো লাগতেছে না ওর। আমি যা পরছি তো একটু মানাইছে মনে হয়, লাল লাল শাড়ি গোলাপি গোলাপি, তাহলে ঘুমটা দিয়ে বসে থাকো তুমি। বন্ধুরা ভাববে শাড়ি পরা নিয়েও গল্প করে, কত সুন্দর দেখেন। এই যে ফোটা শুরু হয়ে গেছে, এখন আমার ভাত ওর মধ্যে
ভাত তো না আজকে আতপ চালে যাও যাও বললে ঠিক আছে। একটা ধুমার সেন বেরোচ্ছে বলো মাসি। এখন ধুমার সেন বেড়াচ্ছে, এখন বলছে সেন কড়াই বাজছে দিয়ে তোমার। খালি ধুমাই উঠছে। দিদি, সব, হ্যাঁ। তোমার কড়াইটা নিয়ে আসো, আঠার উপরে দাও। আর তুমি লঙ্কা তো বানাও নাই, তাহলে না, খালি আমি বানাই পেঁয়াজ দিই। বানায় রাখছো। হ্যাঁ, আমার হয়ে গেছে। এই পাতলা পাতলায় নামাই রাখি, পাতলা পাতলায় নামা দিলাম, দেখুন কত টাইট হয়ে যায়। হয়ে গেছে আতপ চালে যাও রান্না করা। দিদি, হ্যাঁ, এই যে ডিম পড়ে গেল দেখো, হ্যাঁ, এই দেখো হ্যাঁ। ডবল এই কুসুমের ডবল ডিম, কুসুম। ডবল? হ্যাঁ, মাগি, ডবল কুসুমের ডিম। তুমি তো ভালোই পারো। ডিমগুলো অনেক বড় বড় সাইজে দেখো। এটাও কি ডবল না সিঙ্গেল দেখি? ডবলই আছে, এই দেখো। ওরে সেই তো, সব ডবল কুসুমের ডিম। হ্যাঁ, তাই তো দেখছি, আমি এরকম দেখিনি তো কোনোদিন। না লাভ হয়েছে বলো। হ্যাঁ, একটু লবণ দিয়ে দেবো, বেশি লবণ দিতে হবে না ডিমে। এবার সুন্দর করে আমি ফাটাই নেব। আমার ডিমের কুসুমটা ডবল ডবল জন্য বাটিটাও ছোট হয়ে গেল। পড়ে যাবে কিন্তু। বাড়িটা ছোট হয়ে গেছে বলো মাসি। না, হ্যাঁ, বাটিটা একদম ছোট হয়ে গেছে। ওই গাবলায় নিয়ে নাও। আরে কিছু হবে না, দেখো তো কত সুন্দর হচ্ছে। এখন দুটা এই পাউরুটি নিয়ে আসো, পাউরুটির উপর দিয়ে দাও ডিমটা ডিম ভালো টোস্ট। লাগবে, হ্যাঁ। ডিম টোস্ট ওরকমই টেনে বিক্রি করলে যেন কয় টাকা, 30 টাকা পিস 30 টাকা পিস। আমরা ওই দিনকে খেলাম একটা ডিম আর একটা পাউরুটি। মনে হয় যে 10 টাকার জিনিস আছে, একটা ডিমের দাম তো 60 টাকা, আর 3 টাকার পাউরুটিও দেয় না, 30 টাকা পিস। 30 টাকা পিস বিক্রি। আর হলো দূরপাল্লার ট্রেন, মানে দূরে যাবে, সব স্টেশনে দাঁড়ায় না, খেতে যাবে, খিদে লেগেছিল উপায় নাই। উপায় নেই। ওই মায়াপুর থেকে আসার দিন। যাওয়ার সময় নয় বাড়ি থেকে নিয়ে যা, আসার সময় কি করবো? তাহলে তার খাওয়াই লাগবে। আমার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। লঙ্কাটা পরে ভাজবো। ইসে অমলেটে তো অল্প অল্প তেল দিতে হয়। দিদি তুমি সারাশি নিয়ে আসো। সারা কি? ভুলেই গেছি সারাশি নিয়ে আমি আসতে। আনতে ভুলে গেছি, আমি তখন করলাম পম্পাকে। দুইটা বানাবো। মাটির কড়াই করলে আরো একটু ভালো হতো। মাটির কড়াইতে তো আমি ফ্যান ভাত রান্না করলাম। মাটি করাই তো ভালো হয় মাখবে। অমলেট হ্যাঁ, এত বড় অমলেট করলাম। মাসি গায়ে দিতে পারবে চাদরের মতো। হ্যাঁ, তাই তো দেখছি। সকাল সকাল ওই যে ফেনা ভাত, ডিম অমলেট আর ঘি, ঘি, সেই মজা হবে আজকে। আলু সিদ্ধ, শুকনো লঙ্কা ভাজবো। শুকনো লঙ্কা দিয়ে খাবা? হ্যাঁ, না কাঁচা লঙ্কা ভাজবো। কাঁচা লঙ্কা, আলু আলু হলো আর পেঁয়াজ দিয়ে মাখাও একসাথে, ভালো হ্যাঁ, লাগবে। ভালো লাগবে। যারা ভিডিও দেখবে তাদের জিভাতে জল চলে আসবে। না সত্যি, মাসের তো মনে হয় খিদা লেগে গেছে বলো। এটা তো লাগবেই, সকাল তো আমি খাইনি কিছু। খাওয়ার জন্য ভিডিওটা শুরু হয়েছে সকাল সকাল। 8:30 বাজে কেবল। আমরা আজকে সকালে ফ্যান ভাত খাওয়ার জন্য খালি বিস্কুট খাইছি, আমি চা খাইছি। আজকে চা করে নেই আমি। মাসে তোমার চাদর কেটে দিল। মা, তাহলে আমি গায়ে দেবো কি? এই যে আমাদের কমপ্লিট ডিম অমলেট। পেঁয়াজ এটাতে বেশি করে গেছে। আলাদা আলাদা করলে সবগুলাতে ঠিক হ্যাঁ, থাকে। হ্যাঁ। আলু আমার সিদ্ধ হয়ে গেছে, একবারে সুন্দর হয়েছে সিদ্ধ। ভাতের মধ্যে আলু যদি রেখে দেওয়া যায় না কিছু সময়, হ্যাঁ, ভালো সিদ্ধ হয়। এখন আলুটা মাখবো, আমরা বসে যাবো খেতে। মাসিকে কি কাজ দিছো? এই যে পেঁয়াজ দিয়ে আলু মাখবো। সব কাটাকাটির কাজ মাসি করে না? সব আমাকে দেয়। আলুটা সিদ্ধ হয়েছে কত সুন্দর। আগে লঙ্কাটা ডলে নেই, তেল দেবো পরে। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, বাবারে লঙ্কা গরম। আর যেন পুড়ে যায় না। আর তো পূর্বেই। আর তো জ্বলবেই। লঙ্কা নেই, জ্বললে পরে হাত জ্বলে লঙ্কা কাটলে। তোমার সারাদিন। এই যে পেঁয়াজটা এর মধ্যে ডলে নেবো সুন্দর করে। পেঁয়াজটা তেল দিয়ে ডলে নিলে বেশি ভালো হয়।
লঙ্কা ইসে আলুর কালার সুন্দর আসবে না, কিন্তু খেতে স্বাদ হবে। খালি শুধু যদি কাঁচা লঙ্কা দিয়ে মাখি ওটার একটা আর কাঁচা লঙ্কা কি শুকনো লঙ্কা একটা একটা মিশাই দিলে ওটার আলাদা সুন্দর স্বাদ আসে। লঙ্কা সেই গিরান বেড়াইছে, ঝাল ঝাল। মাসি ঝাঁজ পাচ্ছ না? হুম, তুমি বসে পড়ো। ওই জন্য তো দূরে দাঁড়ায় আছি। লঙ্কা থেকে ভয় পাই। দিয়ে দিয়ে তারপরে বসবো আমি। বসো। নাও আতপ চালের যাও পরে যায় নাকি? আর একটু পাতলা হলে ভালো হতো, কিন্তু শক্ত হয়ে গেল। এই মাটির জিনিসে আঠা হয়ে গেছে। রেখে দিলে আঠা হয়ে যায়, তাড়াতাড়ি খেতে হবে। আলুর যে ঘষি দিছো 4টে, এমন ঘষি দিছে আর কি বলবো। তারপর একটা বড় একটা ছোট, বড় ছোট এই যে। এই যে না বললো, দিদি বললো কি আমি ছোটটা খাবো, ওকে কিন্তু কম দিলাম, আবার বলবেন না। ও বললো আমি আলু কম খাই একটু, আর আমরা একটু আলু বেশি খাই। আলু কম খাই জন্য ধরো না শরীর কি পাতলা। না এবার পড়বে তো মেন জিনিসটা। এটাই টেস্ট হয়েছে। এখন দিদি আমার জন্য অপেক্ষা করতেছে। এখন দিদি সাইডে দেবে না? এখন আমরা সাইটে দেবো। না খাও, শুরু করো। শুরু। আমার পাতে না ঘিটা মানে বেশি পড়ছে, থপ 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 করছে। খাও না, সকালকার ভাত প্রতিদিন যদি পাওয়া যায় না, এত স্বাদ লাগছে, বাপরে বাপ। সেই টেস্ট হয়েছে। আলুটা ভালো হয়েছে, সেই স্বাদ লাগছে কিন্তু। আমাকে এরকম ভাত যদি 3বার দাও না, 3বারই খাবো। আমিও গরম গরম একটু ডিম কামড় দাও। গরম ভাত, ডিম, আলু সিদ্ধ, বাপরে। তারপরে ঘি। সেই খাবার সেই। আমি জানতাম না এত স্বাদ আমরা ঘি খাই, আর আমার বোনের কথা মনে পড়ে। ও ঘি খায় না, কালি কয় খাও খাও। কালী বদন নামে। আমরা খাচ্ছি আর বলার বলে তাড়াতাড়ি খাও, মানে ওর খিদে খাওয়া দেখে খিদে লেগে যায়। আর মানছে না, ওরা সহ্য হচ্ছে না। কেউ খেলে পরে ওইখানে খিদে লাগবেই। আর যে সুন্দর খাওয়ার আজকে চাবানো লাগতেছে না, খালি গিলা। খালি গিলা। এর সাথে কালকে যদি একটু মাংস কষাটা থাকতো। ও তারে তো কি আর বলবো, দারুন। মুখে দিলে খালি গিলা, চাবানোর কোনো সমস্যা নাই। যার দাঁত নাই তার সবচেয়ে ভালো। সব থেকে ভালো।